এরপরে অনেক কিছু ইসলাম আমাদেরকে দিয়েছে। রসুনটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা ঔষধ। এই রসুন খান, প্রায় 100 রোগ এই রসুনে নির্মূল হয়। এই সবগুলো রাসূল খাওয়া শিখিয়েছেন, কিন্তু আমরা সেই খাদ্যাভ্যাসগুলো গড়ে তুলি না। আতিউল্লাহ ওয়ার রাসূল, রাসূল কখনো এশার পরে খান নাই। বলেছেন ইযা উকিমাতুস সালাত এশা ওয়াল আশা ফাকাদ্দিমুল আশা, বুখারী হাদিস। এশার নামাজের ইকামত হলো আর রাতের খাবার আসলো, আগে রাতে খাবার খাও, তারপরে এশার নামাজে যাও। এশার পরেই শুইতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। এশা খাওয়ার খেয়ে তোমরা কখনো শুইতে যাবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাতের খাওয়ার এশার পরে নিতেন না। সবচেয়ে আইডিয়াল খাওয়া হলো আমাদের শূন্যরা যেটা খায়, মাগরিবের সাথে সাথে রাতের খাওয়া, এটা শেষ করতেন রাহমাতাল লিল আলামিন। রাতে শুধু পানি খেতেন অথবা দুধ খেতেন। আতিউল্লাহ ওয়ার রাসূল, ধর্মীয়ভাবে যেমন অনুসরণ করবেন, বাস্তব জীবনেও তেমনি অনুসরণ করেন। কখনো তিনি আসার পরে কথা বলতেন না, বিবিদেরকে সময় দিতেন। আমরা বিবিদেরকে সময় দেই না। বিবিরা বলছেন দৈনিক 3 বার সময় দিতেন রাহমাতাল লিল। সকালে একবার খবর নিতেন, দুপুরে নিতেন, রাতে নিতেন। আবার যেই ঘরে তিনি থাকতেন সেই ঘরে সব বিবিদেরকে দিয়ে অনুষ্ঠান করতেন। আবার সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন আমাদেরকে এত ভালোবাসতেন, আমাদের কারো মন খারাপ হলে চোখের পানি গড়িয়ে পড়ার আগেই রাসূলের হাতে পড়ে যেত। সাফিয়া বলছেন আমাকে একদিন উম্মে সালমা বললেন, হে ইহুদির মেয়ে, আমি কাঁদছিলাম, আমার চোখের পানি নিচে পড়ার আগেই দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। আমার চোখের পানি মুছে দিয়ে বলছে লেশতাবকি ইয়া সাফিয়া, সাফিয়া তুমি কাঁদছো কেন? কয়বার দুর্গে যখন মুসলমানরা বিজয় লাভ করে তখন সাফিয়ার আত্মীয় মারা যায় সেখানে, সাফিয়ার স্বামী এবং সাফিয়ার শ্বশুররা সেখানে অ্যারেস্ট হয়ে যায়। তো সাফিয়া বহু আগেই স্বপ্ন দেখেছিল পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? স্বামীকে যখন বলল যে আমি স্বপ্ন দেখেছি, আই ড্রিম ফুল মুন ইজ অন মাই ল্যাপ, পুরা চাঁদটা আমার কোলে। সাফিয়ার জামাই ছিল খুব শিক্ষিত, একটা চটকনা মেরেছে, কারণ পূর্ণিমার চাঁদ বলা হতো রাহমাতাল লিল আলামিনকে। চটকনা মেরেছে, বলেছে তুমি কি মুহাম্মদের বউ হতে চাও, আমাকে মেরে ফেলতে চাও? সাফিয়া বলছেন আমি আর কোনো কথা বলিনি, আমাকে যে আমার স্বামী চটকনা মেরেছে এই গালের এখান দিয়ে দাগ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পরে জিজ্ঞেস করলেন হোয়াটস দিস স্পট ফর, এই দাগটা কিসের? তখন তিনি সেটা বললেন। এই সাফিয়া ছিল ইহুদি পরিবারের সন্তান, অত্যন্ত লেবরিয়াস, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত পুণ্যবতী ছিল এই সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। যখনই উম্মে সালমা বললেন তুমি ইহুদির মেয়ে, তিনি কাঁদতেছিলেন। রাসূল বললেন সাফিয়া তুমি কাঁদো কেন? বলছে আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে। যখনই তিনি কাঁদছিলেন রাসূল চোখ মুছে বললেন সাফিয়া তুমি ইহুদির মেয়ে না, তুমি মূসা আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সাফিয়ার চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল যে আমি নবীর বংশধর। এইভাবে হাস্যোজ্জ্বল করে দিতেন রাহমাতাল লিল। আতিউল্লাহ ওয়ার রাসূল। ঈদের দিন এক রাস্তায় যেতেন আরেক রাস্তায় আসতেন, জুমাতেও এক রাস্তায় যেতেন আরেক রাস্তায় আসতেন। কোনখানে কে দুঃখে আছে খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। মেয়েদেরকে সবচেয়ে বেশি অধিকার দিতেন রাহমাতাল লিল আলামিন।